ভাই আপনারা যাই বলেন, বন্ধু বান্ধবদের সাথে মুড়ি পার্টিটা কিন্তু জাস্ট অস্থির হতা হে। তো ওই দিন রাত্রেও আমরা মিশিং ঘরের মধ্যে সকল বন্ধু বান্ধব একসাথে মুড়িকা পার্টি দিতা হে। আর এদিকে তো এক আদম গান্ধীকে এরকম ভাবে বাইন্দা ফালাইয়া থুইতা হে, তার কোনো খোঁজ খবরই নেই হে। এদিকে তো হাবিবুর মুখের মধ্যে মুড়ি হান্দায়া এরকম খুশি হতা হে, তার জীবন মনে হয় আগে কোনোদিন এরকম খুশি নেই হতা হে। এদিকে মুড়ির সাথে যে বয়স্ক শিশুটাকে দেখতেছেন হে, এটা আমাদের শিলাপুর এক বড় ফ্রেন্ড হে, কিন্তু লোক লজ্জায় বলতে পারে নেহি হে ভাই নাকি শুধু এক শিলাপুতে আসক্ত হে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই অনেক বেশি শীতও করতেছিল, তাই আমি একটি চাদর গায়ে দিয়ে মুড়ি খাইতেছিলাম। কিন্তু শিলাপুর জামাই তো তোমাদেরকে দেখানোর জন্য বুইত্তা মারা এক মরিচ মুখের ভিতরে হান্দায় দিছিল হে, কিন্তু এখন তো তার অবস্থা পুরাই। আর এদিকে আমারও এত পরিমাণ জাল লাগ গিয়া হে বন্ধুরা, কিন্তু আমি বলতে পারতেছি নেহি হে, কারণ বন্ধু বান্ধবরা তো জানেনি কেমন, তারা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হে। যদি বলি জাল লাগ গিয়া হে তাহলে বলবো বেটা তোর থেকে বেশি এখন মাইয়ারাই জাল খাইতা হে। তো বন্ধুরা, কারা কারা আছো যারা জাল অনেক পছন্দ করতা হো, তোমরা অবশ্যই কমেন্ট বক্স মে বললা যাইও হে, তোমাদের ভয়ঙ্কর চেহারাটা আমি দেখবো হে। আর কারা কারা আছো যারা আমার মতো জাল খাইতে পারো নেহি হে, তোমরা কমেন্ট বক্স মে বললা যাইও হে, তোমাদের নুরানি চেহারাটাও একটু দেখবো নে হে। তো আমি এই জালের তীব্র গতি থামানোর জন্য সঙ্গে সঙ্গে একটি বিস্কুট খাইয়া নিতাছি হে, কারণ কি আর কম দুঃখের কথা, কেউ কাছে কই তেরিও না সই তেরিও না।